এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তোমাদের কি ছবিটা শেয়ার হয়েছে সবার? তুমি দেখতেছো? জি ম্যাম। জি ম্যাম। হুম হুম। আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। হোয়াই, প্রথমে একটা কোয়েশ্চেন লিখে রাখো। হোয়াই ভ্যান্ডার ওয়ালস। ম্যাম ক্লাসটা রেকর্ডিং করা যাবে? হ্যাঁ, অনেকেই রেকর্ডিং ক্লাস করো। করতেছেন। হ্যাঁ, রেকর্ডিং করতে আপনার পারো। পারমিশন মেবি লাগবে। পারমিশন চাচ্ছি ম্যাম। তাই? জি ম্যাম। হ্যাঁ, দাও। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করবো। এটা কোথায়? ম্যাম কোশ্চেনটা জানি কি বলছিলেন? কোয়েশ্চেন দিব? আচ্ছা, দিয়ে দেন। ঠিক আছে। ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন থেকে তোমাদের আগে কোয়েশ্চেন লিখে রাখো যে হোয়াই ভ্যান ডার ওয়ালস corrected the perfect gas equation. কারেক্টেড The perfect gas equation মানে ভ্যান ডার ওয়ালস কেন পারফেক্ট গ্যাস ইকুয়েশন কারেকশন করতে গেলেন? কারেক্টেড আর কি, মানে কেন কারেক্ট করতে গেলেন? এখানে পারফেক্ট গ্যাস কেন কারেক্ট করার দরকার পড়লো? নিশ্চয়ই ত্রুটি আছে, এই কারণেই তো দরকার পড়ছে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি জানি? আমাদের কাছে প্রথমে ছিল একটা পারফেক্ট গ্যাস ইকুয়েশন, PV = nRT, n = 1 হলে PV = RT। হ্যাঁ, এটা এই যে PV = RT, এই ইকুয়েশনটা আসছে মেবি না, এই ইকুয়েশনটা আসছে হচ্ছে কাইনেটিক থিওরি অফ মলিকুল থেকে, তাই না? গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য সমূহ বাংলায় বললে জি এইটা ম্যাম। আসছে এটা থেকে, PV = RT। এখন এখানে এই ইকুয়েশনটা যে PV = RT, এই ইকুয়েশনটার বেসিস যে জিনিসগুলো এক্সাম করা হয়েছে, এক নাম্বার হচ্ছে দ্য সাইজ অফ দ্য মলিকুল অফ দ্য গ্যাস ইজ নেগলিজেবল, মানে গ্যাসের মলিকুলের সাইজটা হচ্ছে নেগলিজেবল। আর দুই নাম্বার যেটা জিনিস এক্সাম করা হয়েছে, দ্য ফোর্স অফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন আর অ্যাবসেন্ট, মানে দুইটা গ্যাস মলিকুলের মধ্যে কোনো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই। এই দুইটা জিনিস ধরে PV = RT এই ইকুয়েশনটা এস্টাবলিশ করা হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন তুমি হাই প্রেসার দিবা এবং লো টেম্পারেচার, কে বুঝি নাই, দ্য সাইজ অফ মলিকুল অফ দ্য গ্যাস ইজ নেগলিজিবল, এটা ধরা হয়েছে। আর শোনো, তোমাদের আমি এই ক্লাসে যা পড়াবো সেটা আমি PDF করে দিয়ে দেবো তোমাদের সিআরকে, সে তোমাদেরকে দিয়ে দেবে। এই যে ঠিক আছে। যে পেজগুলো আমি তোমাদেরকে শো করব, সেগুলো আবার PDF করে দিয়ে দেবো, ঠিক আছে? জি আচ্ছা, তার মানে এখানে দেখো PV = RT ইকুয়েশনের বেসিস হচ্ছে এই দুইটা জিনিস, যে মলিকুলার সাইজটা হচ্ছে নেগলিজেবল আর মলিকুলার ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নাই, এই দুইটা জিনিস ধরে PV = RT করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসে দেখা যায় যদি হাই প্রেসার করা হয় এবং লো টেম্পারেচার করা হয়, তাহলে লো টেম্পারেচার হাই প্রেসার দিয়ে যদি তুমি এটাকে করো, তাহলে দেখা যায় গ্যাস থেকে আমরা পাই পানি, তাই না? গ্যাস মলিকুলের যখন প্রেসার কমানো হয়ে যায়, টেম্পারেচার কমানো হয়ে যায়, তখন সেটা থেকে আমরা পাই পানি। ওটাকে যখন আরো বেশি প্রেসারে, আরো টেম্পারেচার কমানো যায়, তখন সেটা থেকে আমরা পাই সলিড, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কি যে আসলে যে জিনিসগুলো ধরা হয়েছে, যে মলিকুলের সাইজটা নেগলিজেবল আর মলিকুলের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অ্যাবসেন্ট, এটা ঠিক না। দেখা গেছে এই দুইটা জিনিস আসলে কারেক্ট করা দরকার। এটাই হচ্ছে তোমার যে কোয়েশ্চেনটা, সেইটার আনসার এখানে দেয়া আছে, দেখো। But in actual practice, at high pressure, the size of the molecule of the gas becomes significant and cannot be neglected in comparison with the volume of the gas. Also, at high pressure, the molecule come closer, and the forces of intermolecular attraction are appreciable. Therefore, correction should be applied to the gas equation. ঠিক আছে, এটা হচ্ছে এটার আনসার। কেন ভ্যান ডার ওয়ালস PV = RT এই ইকুয়েশনটা কারেকশন করলেন, ঠিক আছে? এটা হচ্ছে কেন করলেন। এখন ওই যে হচ্ছে পার্ট ভ্যান ডার থেকে ওয়ালস ম্যাম, কি কারেকশন, নাকি হুইল থেকে একদম ফার্স্ট থেকে?
হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে এই যে দেখো ভ্যান ডার ওয়ালস প্রথম while থেকে থেকে while ওই যে while deriving the perfect gas equation P is equal to RT on the basis of kinetic theory it was assumed that দিয়ে এটা থেকে শুরু করবা প্রথম থেকে শুরু করবা এই পুরো প্যারাটাই আনসার এটার আনসার কোশ্চেনটা একটু আর বলেন। ইকুয়েশনের আনসার নাকি? ইকুয়েশনের আনসারটাই হচ্ছে এই প্রথম প্যারাটা ঠিক আছে ম্যাডাম কোশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস কেন PV is why van der Waals corrected the perfect gas equation তারপরে এইটা তো গেল এটার আনসার এখন কেন করলেন কেন পারফেক্ট গ্যাস ইকুয়েশনের কারেকশন দরকার পড়লো সেটা তো বলা হইলো এখন কি কি কারেকশন করা হয়েছে মেইনলি ভ্যান ডার ওয়ালস কারেকশন করছেন হচ্ছে প্রেসারের আর একটা হচ্ছে ভলিউমের ঠিক আছে মলিকুল ইন দা আগে কোয়েশ্চেনটা ম্যাম কত মার্কসের জন্য আসতে পারে মানে যে ওয়াই ভ্যান ডার ওয়ালস কারেক্টেড পারফেক্ট এটা গ্যাস 3 মার্কসের কিংবা 2 মার্কসের জন্য এটা থাকতে পারে ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে এখন ভ্যান ডার ওয়ালস এর ইকুয়েশনের কারেকশন তো দেখা গেল এই কারণে করা দরকার এখন কি কি কারেকশন করা হয়েছে প্রথমে করা হলো প্রেসারের কারেকশন কিভাবে করা হলো এই যে PV = RT তার মানে এই যে P আছে এটা আসলে কারেক্ট না এখানে কিছু কারেকশন করতে হবে কিভাবে করতে হবে যে এমনিতে দেখা গেল যে molecule in the interior of the gas experiences forces of attraction in all direction and the resultant cohesive force is zero molecule near the wall of the container experience a resultant force inward যখন গ্যাস মলিকিউল একটা কন্টেনারের মধ্যে থাকে এবং সে তো চারিদিকে ছুটাছুটি করে তাই তো সে যখন গিয়ে কোনো কন্টেনারের ওয়ালের সাথে যায় ওয়ালের সাথে গিয়ে ধাক্কা খায় তখন সে কি হয় একটা ফোর্স পায় ওয়াল থেকে ফোর্স পেয়ে সে ব্যাক করে আবার ব্যাক করার সময় তখন এই কথাটাই বলা হয়েছে মলিকিউল নিয়ার দ্য ওয়াল অফ দ্য কন্টেনার এক্সপেরিয়েন্স এ রেজাল্টেন্ট ফোর্স ইনওয়ার্ড মানে রেজাল্টেন্ট একটা ইনওয়ার্ড ফোর্স সে ফিল করে due to this reason the observed pressure of the gas is less than the actual pressure যে জিনিসটা সে প্রেসারটা ফিল করার কথা সে তার চেয়ে বেশি তার চেয়ে সে কম ফিল করে প্রেসারটা কি হয় তুমি একটা জিনিস চিন্তা করো যে একটা সিলিন্ডারের মতো একটা গ্যাস গ্যাস একটা তোমরা অনেক সময় দেখবা অনেক বেশি মশা একসাথে উড়লে দেখবা অনেকটা একটা বলের মতো হয়ে যায় জিনিসটা একসাথে মুভ করে আবার একসাথে ইয়ে হয় কেমন যেন জিনিসটা বিশেষ করে আকাশে দেখলে আকাশে যখন অনেকগুলা মশা একসাথে থাকে ওইরকম চিন্তা করো যদি ওরকম একটা গ্যাস থাকে এবং গ্যাসটার কি হয় সবসময় সব মলিকুল গুলা মাঝখান দিয়ে মানে তাকে টানতেছে তখন দেখা যায় যে তার ওয়াল বরাবর যে ফোর্সটা সে পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না কারণ একটা মলিকুল যখন সেন্টারে থাকে তখন তার চারপাশের মলিকুল গুলা তাকে অ্যাট্রাক্ট করে এবং সে তার চারপাশের মলিকুল গুলাকে অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করার কারণে দেখা গেছে ধরো তুমি আসো তোমার একটা হাত খালি একটা তোমরা অনেকজন মানুষ একসাথে দাঁড়াচ্ছ তোমাদের সবার হাত একজনের সাথে আরেকজনের ধরা তাহলে তুমি যখন তোমাকে যখন ছুটায় আনতে যাবে তখন কি হবে তখন বেশি ফোর্স পাবে না কম ফোর্স পাবে কম ফোর্স দিতে হবে অবশ্যই বেশি ফোর্স দিতে হবে কারণ এখানে আমার অনেকের মধ্যে থেকে তোমাকে ছুটায় আনতে হবে কিন্তু তুমি যদি সিঙ্গেল থাকতা তুমি যদি একটা জায়গায় একলা থাকতা তাহলে তোমাকে আনতে আমার বেশি কষ্ট হতো না এটাই বলা হয়েছে যে যখন একটা গ্যাসের মধ্যে একটা মলিকুল গুলা থাকে তখন তারা সবাই নিজেদের মধ্যে আকর্ষণ করে এই কারণে দেখা যায় কন্টেনারের উপর যে প্রেসারটা পড়ার কথা সেই প্রেসারটা পড়তেছে না তার চেয়ে কম প্রেসার পড়তেছে আচ্ছা তাহলে the corrected for pressure P depends কিসের উপর এই কারেকশনটা P মানে কতটুকু কম পড়তেছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে কতগুলো মলিকুল আছে যেগুলো পার ইউনিট ওয়ালে গিয়ে স্ট্রাইক করবে আর কতগুলো মলিকুল the number of molecule present in a given volume এই দুইটা জিনিসের উপরে ডিপেন্ড করবে তোমার কতটুকু প্রেসার কারেক্ট করতে হবে তাহলে ভ্যান ডার ওয়ালসে তোমাদের যদি
এখান থেকে 1 মার্কের একটা কোয়েশ্চেন করা হয় যে ভ্যান ডার ওয়ালসে প্রেসার কারেকশন করতে গেলে the correction for pressure depends which parameter কিংবা প্রেসার কারেকশনটা কিসের উপর নির্ভর করে, তুমি যে প্রেসারটা কারেকশন করবা তা সেটা কিসের, কারেক্টেড প্রেসারটা কিসের উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেনটা লিখে রাখো। কোয়েশ্চেনটা আবার একটু বলেন। আচ্ছা আমি কোয়েশ্চেনটা একটু সাজায় বলতেছি। এটা হওয়া উচিত এভাবে, দ্য কারেকশন ফর প্রেসার আচ্ছা তোমরা বাংলায় লিখে রাখো, আমি যখন করব তখন তো আমি এটা সাজায় লিখে করবই। দ্য এটা কারেকশন কি অফ এভাবে হবে যে ম্যাডাম যে দ্য কারেকশন অফ প্রেসার ডিপেন্ডস অন হুইচ ভেরিয়েবলস, এভাবে লিখলে হ্যাঁ হবে? এইভাবে বলতে এইভাবে ঠিক আছে, কোশ্চেনটা এইভাবেও ঠিক আছে। বাংলায় কি হবে মানে যে প্রেসার কারেক্টেড প্রেসারটা কিসের উপর নির্ভরশীল, কি কি জিনিসের উপর নির্ভরশীল। আচ্ছা একটা হচ্ছে এখানে রোমান হরফে দেয়া আছে, প্রথমটা হচ্ছে দ্য নাম্বার অফ মলিকুল স্ট্রাইকিং ইউনিট এরিয়া অফ দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার পার সেকেন্ড, এক সেকেন্ডে কতগুলা এসে ওয়ালে ধাক্কা খাচ্ছে। আর একটা হচ্ছে দ্য নাম্বার অফ মলিকুল প্রেজেন্ট ইন এ গিভেন ভলিউম, একটা নির্দিষ্ট ভলিউমের কন্টেইনারের মধ্যে কতগুলা মলিকুল আছে সেইটার পরে। তারপরে এইটা দেখা গেছে যে এই প্রেসারটা কারেক্টেড প্রেসার যে স্মল পি সেটা হচ্ছে ওই যে ডেনসিটি মলিকুলার ডেনসিটির স্কয়ারের সমানুপাতিক। আবার ডেনসিটি আর ভলিউম তো তোমরা জানোই একটা আরেকটা ব্যস্তানুপাতিক 1/v², এই জন্য এটা এইভাবে আসছে। তাহলে স্মল পি ইজ ইকুয়াল টু a/v², এটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট ধরা হয়েছে এই প্রপোর্শনালিটি উঠানোর জন্য। ঠিক আছে জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটার আচ্ছা, আমি আনসার এটা শুধু ম্যাম আমরা 1 আর 1 ওই যে 1 আর 2 এটা দিব, আর ওই যে নিচের ওইটা দিব কারেকশন না ফর এখানে প্রেসার শোনো, এখানে যে একটা দুই যেটা সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করা হবে, কিন্তু আলাদা একটা মানে হোল একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে ডিসকাস ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তখন এটা মার্কস থাকবে 5, তখন তোমাকে উপর থেকে শুরু করে একদম কারেকশন ফর প্রেসার দিতে হবে, তারপরে কারেকশন ফর ভলিউম, দুইটাই দিতে হবে। আমি তোমাদের ভেতর থেকে যে ছোট ছোট 1-2 মার্কসের যে সাথে ABCD থাকে ওগুলো আমি ধরায় দিচ্ছি যে এখান থেকে এইভাবে কোশ্চেন আসে। ঠিক আছে, আগের কোয়েশ্চেনটা কি, দ্য ডিসকাস আমি ডিসকাস ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আচ্ছা তাইলে দেখা এখানে কারেক্টেড প্রেসার যেটা কারেক্ট করা হয়েছে প্রেসারটা সেটা হচ্ছে P প্লাস স্মল p is equal to P plus A/v²। ঠিক আছে, কারেকশন ফর ভলিউমের জন্য কি কারেকশন হয়, ভলিউম দেখা যায় মলিকুলস গুলার একটা সাইজটাকে নেগলিজিবল ধরা হয়েছে, কিন্তু মলিকুল গুলার একটা নির্দিষ্ট সাইজ আছে। তারপরে কি হচ্ছে, the actual space for the movement of the molecule is less than the volume of the vessel, the molecule have the sphere আচ্ছা এখানে এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে মলিকুল গুলা হচ্ছে যে the correction of for volume is V and V is approximately 4 times the actual volume of the molecule। দেখা গেছে যে যে কারেকশনে দেখা গেছে যে এই যে স্মল বি এটা হচ্ছে এই ক্যাপিটাল বি এর 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা শুধু এখানে এতটুকু বি মাইনাস বি লিখে দিলেই হবে, আর কিছু লাগবে না।
ঠিক আছে? উম, আচ্ছা, তারপরে আচ্ছা ভেন্ডার ওয়ালস শেষ। ভেন্ডার ওয়ালস এর পরে আমাদের পড়তে হবে আচ্ছা আমি এক কাজ করি, এখন আমি তোমাদেরকে এই ল অফ থার্মোডাইনামিক্স যেগুলা সেগুলো একটু শুরু করে দিই। হ্যাঁ, হয়ে গেল। Zeroth law of thermodynamics হলো কোথায়? এই তো পেয়েছি। আচ্ছা, Zeroth law of thermodynamics, the concept of temperature. এখানে প্রথম তিনটা ল আছে, একটা হচ্ছে Zeroth law of thermodynamics, তারপর হচ্ছে ফার্স্ট ল, তারপর হচ্ছে সেকেন্ড ল। এখন প্রথমে হচ্ছে আমরা Zeroth law নিয়ে পড়বো আর কি। Zeroth law হিসেবে তোমরা যদি চিন্তা করো তাহলে বলবো যে এমন তোমরা চিন্তা করো তিনটা সিস্টেম আছে, এ বি সি। মনে করো তিনটা কন্টেইনার আছে এ বি সি, ঠিক আছে? এ বি সি তিনটে, কার জন্য মাইক্রোফোন অন করা আছে? আচ্ছা শুনো, তিনটে কন্টেইনার আছে মনে করো এ বি সি। এখন এ আর সি তারা একই মানে থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, মানে এর যে টেম্পারেচার সি এরও সেম টেম্পারেচার। আবার বি আর সি তারাও থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে অ্যাকর্ডিং টু জিরোথ ল, এ আর বি তারা দুইজন অবশ্যই থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। এটা মাপতে হবে না, এটা জিরোথ ল বলতেছে যে যদি তুমি একটা কমন জিনিস থাকে, মানে দেখো এখানে তিনটা সিস্টেমের মধ্যে এর সাথে সিও থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, এর বির সাথে সি থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এখানে সিটা হচ্ছে কমন, যে দুইজনের সাথেই থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আর কিছু মাপা লাগবে না, তুমি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এখানে অ্যাপ্লাই করে বলে দিতে পারো, তাহলে এ আর বি অবশ্যই থার্মালি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। ঠিক আছে, এখানে এটা লেখা আছে সুন্দর করে। This law states that if three systems A, B, C, A and B are separately in thermal equilibrium with C, then A and B are also in thermal equilibrium with one another. ঠিক আছে, বুঝছো তোমরা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স? ম্যাম এটা আরেকবার বললে ভালো হতো। জি ম্যাম। আচ্ছা, কোয়েকশনটা কিভাবে আসবে এবং আনসারটা আচ্ছা, কিভাবে দিব এর সাথে? the question হচ্ছে state zeroth law of thermodynamics, স্টেটমেন্টটা এখানে লেখা আছে, this law state that, এখানে এটা দিয়ে শুরু করে দিবা zeroth law of thermodynamics থেকে। হ্যাঁ, ঠিক আছে। আর পরের কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তোমরা বুঝো না এই জিনিসটা কি, মনে এখানে দেয়া আছে দেখো এ বি সি বলতেছে। এ বি সি হচ্ছে তিনটা বালতি, চিন্তা করো এ একটা বালতি, বি একটা বালতি, সি একটা বালতি, ঠিক আছে? এখন এ আর বি এগুলো সবগুলোর মধ্যে পানি আছে। মনে করে তিনটার মধ্যে পানি আছে এবং তারা একটা নির্দিষ্ট টেম্পারেচারে আছে, ঠিক আছে? এখন টেম্পারেচার আছে, এখন এ আর সি এই দুইটা বালতি, এ বালতি আর সি বালতি, তারা দুইজনের মধ্যে যদি তুমি কোনোভাবে কানেকশন করে দিতে পারো, তাহলে দেখা যায় যদি এ আর বির তাপমাত্রা সমান, তার মানে কি এ থেকে বি তে কোনো টেম্পারেচার যাবে না, এ থেকে সি তে কোনো টেম্পারেচার যাবে না,
আর সি বালতি থেকে এ বালতিতেও কোনো টেম্পারেচার আসবে না, মানে তারা থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে, তাদের দুজনের টেম্পারেচার সমান। আবার মনে করো তোমার বিতেও তো বি বালতিতে তো পানি আছে, এখন বি বালতির পানিও সি বালতির সাথে ভাবে তুমি কানেক্ট করে দিলা। এখন দেখা গেল যে বি বালতি থেকে সি বালতিতেও কোনো টেম্পারেচার যাচ্ছে না, সি বালতি থেকে বি বালতিতে কিছু যাচ্ছে না, আসছে না, তার মানে তারা দুজন থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এইও যদি সিচুয়েশন হয়, মানে দেখো এ আর বি আলাদা দুইটা জিনিস, তাদের দুজনের সাথে সি একটা জিনিস যেটা কমনলি থার্মাল ইকুইলিব্রিয়াম আছে, তাহলে আমরা যদি এ আর বি কে কানেক্টেড নাও করি তাহলেও বলতে পারবো যে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। মানে এ আর বির মধ্যে যদি কানেকশন করি তাহলে তাদের মধ্যে কোনো কিছুর আদান প্রদান হবে না। এটাই হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট। যদি দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে একটা কমন জিনিসের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, দুইটা ভিন্ন জিনিস নিজেদের ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। জি ম্যাম। বুঝা যে গেছে? ইন্টারে ছিল ম্যাম শূন্যতম সূত্র দেখতে। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো এই যে এখানে একটা কোয়েশ্চেন লিখে রাখো, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। কোয়েশ্চেনটা আবার বলুন। রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এই আমাকে কিন্তু জুম থেকে বলতেছে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমাদের এটা আমি পড়ায় ফেলি আর নেক্সট দিন থেকে আরেকটা ওই যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আর বাকিগুলো শুরু করব, আমি ঠিক আছে? কোয়েশ্চেনটা আবার বলেন। হ্যাঁ, রাইট ডাউন দ্য সিগনিফিকেন্স অফ জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। এটার আনসারটা কি ম্যাডাম জিরোথ ল, এইটাই যে দিস ল না স্টেট এখান না থেকে? না 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 না, এটা আমি এইটার আনসারটা এখন দিব। এইটার সিগনিফিকেন্স মানে হচ্ছে কার্যকারিতা। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর গুরুত্ব কিংবা কার্যকারিতা, কার্যপূর্ণতা, সিগনিফিকেন্স মানে হ্যাঁ তাৎপর্য, এটা কি? তাৎপর্য বলেন। তাৎপর্য কি? হ্যাঁ হ্যাঁ, ভালো একটা ওয়ার্ড হচ্ছে তাৎপর্য। তাৎপর্য কি। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর তাৎপর্য কি? তাৎপর্য মানে হচ্ছে তুমি আসলে এটা তোমার কি কাজে লাগতেছে, এটার দরকার কি, সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এই ইকুয়েশন এই থিওরি এই সূত্র থেকেই মেইনলি প্রথম টেম্পারেচার যে একটা জিনিস সেইটা কনসেপ্টটা আসে। টেম্পারেচারের কনসেপ্টটা প্রথম আসে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে। এখানে যে এ বি সি তিনটা ডিফারেন্ট সিস্টেমের কথা বলা হয়েছে, তাদের মধ্যে কিন্তু মেইন জিনিসটা হচ্ছে কমন কোন জিনিস? কমনটা হচ্ছে টেম্পারেচার। যখন তাদের মধ্যে একটা জিনিস কমন হবে তখন তারা হচ্ছে ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, এই কমন জিনিসটা হচ্ছে টেম্পারেচার। তাহলে তোমাদের আনসারটা হবে যে from zeroth law of thermodynamics we get the concept of temperature. This is the significance of zeroth law of thermodynamics. ঠিক আছে? জি ম্যাম ঠিক আছে। আজকে এইটুকু পর্যন্ত থাকুক, আজান পড়তেছে, এখন তো ক্লাস এমনিতেই নিতে পারবো না।